তাহলে হাই স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তাহলে আজকে ত্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ম্যাথামেটিক্সের। ত্রিগোনোমেট্রি তোমাকে জানতেই হবে, তা না হলে তুমি 11-12-এর ম্যাথামেটিক্স বুঝতে পারবে না। ত্রিগোনোমেট্রি তোমাকে জানতে হবে। ত্রিগোনোমেট্রি হচ্ছে প্রথম ধাপ 9-10 থেকেই শুরু হয়। তোমাকে 9-10 থেকেই শিখতে হবে। 9-10 হাইট অ্যান্ড ডিস্টেন্স এইরকম বেসিকগুলো তোমাকে জানতে হবে, তারপরে তুমি 11-12 সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। এবারে যারা সায়েন্স নেবে তাদের তো অবশ্যই লাগবে, যারা সায়েন্স নেবে না তাদের কথা আলাদা। তাহলে এটা তোমাকে জানতেই হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিগোনোমেট্রি মানে এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র অ্যাপ্লাই হয়, তাছাড়া অন্য কোনো ত্রিভুজে অ্যাপ্লাই হয় না। এটা তোমাকে জানতে হবে, এটা হচ্ছে বেসিক জিনিস। আর তোমাকে জানতে হবে পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম তোমাকে অবশ্যই জানতে হবে। পিথাগোরাস থিওরেম কি না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটাকে কি বলি? এটা অতিভুজ, এটাকে কি বলি? হাইপোটেনিউস। আর এটাকে বলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে লম্ব। দেখো এটা 90 ডিগ্রি, এই যে লম্বা 90 ডিগ্রি সোজাসুজি এই যে রেখাটা, এটাকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা। আর এটাকে কি বলি? এটাকে বলি বেস। বেস মানে ভূমি। এই তিনটের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের পুরো ত্রিগোনোমেট্রি কিন্তু এর উপরেই নির্ভর আছে। তোমাকে এই তিনটাই জানতে হবে, হাইপোটেনিউস কি, পারপেন্ডিকুলার কি, আর বেস কি। এর উপরে নির্ভর করেই কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই সব ফর্মুলা কিন্তু এই একটা সমকোণী ত্রিভুজের উপরে নির্ভর করি কিন্তু এগুলো নির্ণয় করা হয়। আর পিথাগোরাস থিওরেম তো তোমাকে জানতেই হবে। পিথাগোরাস থিওরেম কি? এটা বাংলায় লিখছি, দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে? তাহলে অতিভুজ এখানে কোনটা? হাইপোটেনিউস, ইংরেজিতে এটাই হবে। হাইপোটেনিউসের স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এটা হচ্ছে মেন উপপাদ্য পিথাগোরাস। এটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই লাগবে তোমাদেরকে কিন্তু ত্রিগোনোমেট্রির অঙ্ক করতে গিয়ে। সুতরাং এটা তোমাদেরকে জানতেই হবে। সাথে এটা হচ্ছে বেসিক, এটা তোমাকে জানতেই হবে। এটা হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তাহলে চলো এরপরে এর উপরে নির্ভর করে আমরা কি কি সূত্র বার করতে পারি সেটা তোমাদেরকে দেখাই। তাহলে দেখো আমরা এটা কি বলছিলাম, এটা হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তাহলে এর উপরে নির্ভর করে আমাদের সাইন থিটা, কস থিটা, এই যে ফর্মুলাগুলো, এই যে রেশিওগুলো, এগুলো কিন্তু এই সমকোণী ত্রিভুজের উপরেই কিন্তু নির্ভরশীল, অন্য কোনো ত্রিভুজের উপর কিন্তু নির্ভরশীল নয়। তাহলে দেখো কি করে আমরা এটা বার করব। সাইন থিটা কি? তাহলে আমাকে জানতে হবে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। এই তিনটে যদি তুমি জানো, এই তিনটের উপরে নির্ভর করেই সব হবে। আরও তিনটে আছে জানি, মোট 6টা রেশিও আছে। একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর একটা হচ্ছে কসেক থিটা, সেক থিটা, কট থিটা। কিন্তু এই তিনটা হচ্ছে বেসিক। এই তিনটে যদি জানো, এর উপরে নির্ভর করে কিন্তু তুমি আরও যে বাকি তিনটা আছে সেই তিনটেও মনে রাখতে পারবে। দেখো কীরকম। সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। অতিভুজ কোনটা? হাইপোটেনিউস। এটা লিখলাম। দেখো এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, বাংলাতেও লিখছি, এটা লম্ব বাই অতিভুজ। হলো। এরপর আছে কস থিটা। কস থিটা কি বলতে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বেস। এটা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপরে কি ট্যান থিটা? ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? পারপেন্ডিকুলার বাই বেস হবে। এটা হবে পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি। এটা হচ্ছে, দেখো এই তিনটে জানলে এটা হচ্ছে এর ফর্মুলা। সাইন থিটা রেশিওটা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এটা পারপেন্ডিকুলার, এটা বাই এটা বাই লম্ব বাই সাইন থিটা মানে তোমাকে মনে করতে হবে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, এরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে। এগুলো তুমি একটা কাগজে লিখবে, দিয়ে যেখানে সব সেখানে দেওয়ালে টাঙিয়ে রাখবে। তুমি সকালে দেখলেই তোমার মনে, সকালে উঠলেই তোমার চোখে যেন প্রথমে এগুলোই ভাসে। তাহলে দেখবে তোমার কোনোদিনও অঙ্ক ভুল হবে না।
তাহলে সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি বেস বাই হাইপোটেনিউস, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা, এবার এর উপর নির্ভর করে কি হবে, সাইন থিটার উল্টো কিন্তু কসেক থিটা। দেখো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। ঠিক আছে, দেখো 1 বাই কসেক থিটা। কসেক থিটা কেন বলছি, কসেক সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা কেন বলছি, কসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টোটা, মানে এটাকে উল্টো করলে এটাকে যদি অতিভুজ বাই লম্ব করি সেটা হবে কসেক থিটা। দেখো কসেক থিটা ইকুয়াল টু, এটা উল্টো হবে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তাহলে এটা যদি এখানে বসাই ইকুয়াল টু 1 বাই পারপেন্ডিকুলার হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার যদি বসাই তাহলে এটা কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। একই জিনিস হলো, তাহলে এটাও তাই, এটা হচ্ছে উল্টো। cos থিটা কি, 1 বাই sec থিটা। ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে এর উল্টোটা হবে, ওটা হবে হাইপোটেনিউস বাই বেস। তারপরে কি tan থিটা, ইকুয়াল টু 1 বাই cot থিটা। cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে sec থিটা ইকুয়াল টু এটা হবে, sec থিটা হচ্ছে হাইপোটেনাস বাই বেস। আর এটা কি হবে, এটা থেকে cot থিটা ইকুয়াল টু কি হবে, cot থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার, এটা হবে। এটা থেকে এটা হচ্ছে, এটা দেখো তাহলে কি বললাম, সাইন থিটা কি হচ্ছে না লম্ব বাই অতিভুজ, সেটাকে সাইন থিটা কি যদি আমরা কি করি 1 বাই সাইন থিটা করি তাহলে সেটা হবে cosec থিটা। তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব। আর cos থিটা কি, cos থিটা হচ্ছে sec থিটার উল্টো। তাহলে sec থিটা ইকুয়াল টু এইটার উল্টো হবে হাইপোটেনাস বাই বেস, মানে অতিভুজ বাই ভূমি। এটা যেহেতু ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি, এটা হবে অতিভুজ বাই ভূমি, এটা হলো। এরপর আসছে cot থিটা। cot থিটা কি হবে, cot থিটা হবে tan থিটার উল্টো, 1 বাই tan থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে tan থিটার উল্টো মানে এটা হবে বেস বাই পারপেন্ডিকুলার, এটা উল্টে যাবে। তাহলে cot থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে চলো এটা একবার ফ্রেশ ভাবে বলে দিই, এটা তো অনেকটা বেশি লিখে ফেললাম, ফ্রেশ ভাবে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা আরেকবার ফ্রেশ ভাবে বলছি, ওটা তো অনেকটা বড় হয়ে গেল। দেখো তাহলে সাইন থিটা, এইটা তোমাকে সহজভাবে মনে রাখতে হবে যে এই তিনটে তোমাকে জানতেই হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই তিনটে রেশিও যদি তুমি জানো এর উপরে নির্ভর করে আর বাকি তিনটাকেও তুমি মনে রাখতে পারবে। দেখো সাইন থিটা, আরেকটা হচ্ছে কস থিটা, আরেকটা হচ্ছে ট্যান থিটা। দেখো এই তিনটের উপরেই কিন্তু আর তিনটে নির্ভর আছে। তার মানে আমি এটাই বললাম যে ওটা যে এত বড় করে আমি বোঝালাম, এই একটা কথাই বললাম যে এই তিনটের উপরে নির্ভর করে কিন্তু বাকি তিনটে যে রেশিও আছে ত্রিকোণমিত্রি, যেমন কসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই তিনটের উপরে নির্ভর আছে। দেখো সাইন থিটার আমাকে সবসময় মনে রাখতে হবে যে সাইন থিটার ইনভার্স হচ্ছে কসেক থিটা, মানে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। সাইন থিটাকে যদি আমি উল্টে দিই তাহলে সেটা হবে কসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা আমরা বলতেই পারি, মানে কসেক থিটার উল্টো হচ্ছে সাইন থিটা। আর এখানে কি হচ্ছে, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা আমরা বলতেই পারি, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা আমরা বলতেই পারি। মানে সাইন থিটার ইনভার্স হচ্ছে কসেক থিটা, কস থিটার ইনভার্স হচ্ছে সেক থিটা, ট্যান থিটার ইনভার্স হচ্ছে কট থিটা। মানে সাইন থিটার বিপরীত কসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এটাই আমরা এর মাধ্যমে বুঝতে পারছি।
তাহলে এটাই হচ্ছে মেন ফর্মুলা। আর দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা আছে। আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে না কট স্কোয়ার নয়, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। এই তিনটে কিন্তু অঙ্ক করতে অবশ্যই কাজে লাগবে। তাহলে কি শিখলাম আমরা, যে সাইনের ইনভার্স কসেক, কসের ইনভার্স সেক, ট্যানের ইনভার্স কট। এইটা উল্টো করেও লেখা যাবে, তাহলে এটা হবে কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, মানে এর উল্টো আর কি, এটা সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। একই জিনিস হচ্ছে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা মানেও যা, এটা যদি সেকটা যদি এখানে আসে cosটা এখানে চলে যাবে, সিম্পল ব্যাপার। তাহলে cosecটা যদি এখানে আসে সাইনটা এখানে চলে যাবে, সিম্পল ব্যাপার। সেকটা যদি এখানে আসে cosটা এখানে চলে যাবে, cotটা যদি এখানে আসে ট্যানটা এখানে চলে যাবে। তাহলে cot থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, একই জিনিস। তাহলে আমরা কি বুঝলাম, যে সাইন থিটার বিপরীত cosec, আর cos-এর বিপরীত হচ্ছে sec, আর ট্যানের বিপরীত হচ্ছে cot। ব্যাস, এই কটা জিনিস যদি তুমি মাথায় খেলাতে পারো, তোমার কোনো অঙ্ক আটকাবে না। ধরো একটা অঙ্কে দিল cosec থিটা ইকুয়াল টু 2√2। দেখো এই যে ফর্মুলাগুলো বললাম, এর মধ্যেই কিন্তু এটা লুকিয়ে আছে। cosec থিটা, এটা আগে যেটা বলেছি, cosec থিটা মানে আমি কি বলেছি, মানে সাইনের উল্টো। সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে cosec থিটা কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এটা কি বলতে চেয়েছে, এটাকে যদি আমি 2√2 মানে নিচে নিশ্চয়ই 1 আছে, 2√2 বাই 1, তাহলে এইটা আমাকে বলে দিয়েছে cosec থিটা মানে, এটা আমাকে বলে দিয়েছে অতিভুজের মান, এটা হচ্ছে হাইপোটেনাসের মান, আর এটা হচ্ছে লম্বের মান। লম্ব কোনটা, যে পারপেন্ডিকুলার, এর মান। তাহলে বুঝতে পারলে? তাহলে এই ফর্মুলাগুলো যদি তুমি জানো, এরকম দিতেই পারে যে cosec থিটার একটা মান দিয়ে দিল, এর থেকে তোমাকে cot থিটার মান বার করতে বললো। তুমি যদি এই জিনিসগুলো যদি তোমার মাথায় গেলে, তুমি এর থেকে cot থিটারও মান বার করে দিতে পারবে। এর থেকে cot থিটার মান বার করতে গেলে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা লাগিয়ে তুমি কিন্তু এর থেকে cot থিটার মানও বার করে দিতে পারবে। তাহলে এই কটা ফর্মুলা, এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর sin থিটার বিপরীত cosec, আর cos এর বিপরীত sec, tan এর বিপরীত cot। সে একই জিনিস, cosec এর বিপরীত sin, sec এর বিপরীত cos, cot এর বিপরীত tan। মানে এই কটা ফর্মুলা, মানে ওই প্রথম থেকে আমি যেটা বললাম, যে লম্ব অতিভুজ কোনটাকে হাইপোটেনাস বলে, sin থিটার কি, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, sin থিটা ইকুয়াল টু কি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, আর cos থিটা ইকুয়াল টু কি হচ্ছে বেস বাই হাইপোটেনাস, আর tan থিটা কি হচ্ছে, tan থিটা ইকুয়াল টু হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, আর এই ইনভার্স, এগুলোকে তুমি খাতার মধ্যে একটা পাতায় লিখে তুমি যেখানে সব, সে খাটের সামনে তুমি এটা দেওয়ালে টাঙিয়ে রেখে দেবে, দেখবে সকালে উঠলেই দেখবে তোমার মাথায় সেগুলো খেলে যাবে, তোমার আর কোনো অঙ্ক আটকাবে না। ব্যাস, এই কটা জিনিস। তাহলে চলো এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এবারে দেখি। তাহলে দেখো এবারে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা কি আছে, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি আর অ্যাকিউট অ্যাঙ্গেলস। ইফ cosec a ইকুয়াল টু 2√2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sin a cos c প্লাস cos a sin c। তাহলে বলেছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। দেখো প্রথমে একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবো, এই যে এঁকে নেবো, এই যে আঁকলাম। এর বলেছে কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা যদি বি নাম দিই, এটা এ, এটা সি, তাহলে এটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলেছে। তাহলে অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল সি আর অ্যাকিউট অ্যাঙ্গেলস, তাছাড়া বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে, একটা এ অ্যাঙ্গেল হচ্ছে এ আর একটা সি, এই দুটো অ্যাঙ্গেল আছে। তাহলে এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর মধ্যে বলেছে cosec a ইকুয়াল টু 2√2। দেখো আগেই তোমাকে এই উদাহরণটা দিয়েছি,
যে কসেকে যদি এরকম থাকে তাহলে কি হবে, দেখো এইটাই এখানে কাজে লাগবে। কসেকে ইকুয়াল টু 2√2/1 আমরা লিখতেই পারি। তাহলে 2√2 এটা কি, এটা হচ্ছে হাইপোটেনাস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, দেখো এইটাকে কাজে লাগিয়ে এবারে এইটা আমাকে বার করতে হবে, সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি। কিন্তু এই অঙ্কটায় এমনই একটা সূক্ষ্ম জিনিস আছে যেটা তুমি যদি একটু মাথা খাটিয়ে না করো কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তাহলে তোমাকে দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু একটা অ্যাঙ্গেল মোটেই দেয় না, একটা এ অ্যাঙ্গেল দিয়েছে একবার সি অ্যাঙ্গেল দিয়েছে। প্রথম বলে দিয়েছে এ অ্যান্ড সি আর অ্যাকিউট অ্যাঙ্গেলস, মানে শুধু এ অ্যাঙ্গেল আর বা শুধু সি অ্যাঙ্গেল কিন্তু ইউজ করেনি, একবার এ দিয়েছে একবার সি দিয়েছে। সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি, মানে আমাকে এই ত্রিভুজটাকে বারবার উল্টে পাল্টে আমাকে সেটাকে দেখতে হবে। সাইন এ মানে এ অ্যাঙ্গেল হচ্ছে এটা, এর সাপেক্ষে লম্ব কোণটা, এর সাপেক্ষে অতিভুজ কোণটা, সেই হিসাবে আমাকে বার করতে হবে অঙ্কটা। তাহলে দেখো সাইন এ কস সি, তাহলে কসেকে √2 হাইপোটেনাস মানে এটার মান বলে দিয়েছে, মানে অতিভুজের মান বলে দিয়েছে, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এর মানটা 1 বলে দিয়েছে। তাহলে আমাকে এই ফর্মুলাটা আমি বলেছিলাম পিথাগোরাসের থিওরেম, তোমাদের মনে রাখতেই হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা ব্যবহার করে তোমাকে বার করতে হবে। অতিভুজ স্কোয়ার হলে 2√2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে এক্স এর মানটা বার করতে হবে, তাহলে আমার এইটা বেরিয়ে যাবে, এটাকে এক্স ধরেছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 7, তাহলে এক্স ইকুয়াল টু √7, তাহলে এইটার মান কত হচ্ছে √7। ব্যাস পেয়ে গেলাম। এবার আমাকে এই মানগুলো এতে বসিয়ে বসিয়ে করতে হবে। তাহলে সাইন এ কস সি, তাহলে সাইন এ মানে এই অ্যাঙ্গেলটা অনুযায়ী আমাকে লম্ব কোণটা সেটা দেখতে হবে, এই অ্যাঙ্গেলটা অনুযায়ী লম্ব হচ্ছে এইটা। দেখো এই ত্রিভুজটাকে যদি আমরা এই ত্রিভুজটা এরকম আছে তো, যদি এরকম ভাবে ঘুরিয়ে কল্পনা করি, এইটা যদি এ হয় তাহলে এই হিসাবে লম্ব কোণটা এইটা। তাহলে এই লম্ব কত, লম্ব এটা হচ্ছে √7, আর অতিভুজ কোণটা, অতিভুজ এটা হচ্ছে 2√2, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে √7/2√2। তারপর আসছে cos c, c মানে আমাকে এই অ্যাঙ্গেলটা অনুযায়ী তখন দেখতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা অনুযায়ী, তাহলে এটাই লম্ব, এটা তো এই অনুযায়ী বোঝাই যাচ্ছে এটা, কিন্তু এটা cos c বলেছে, তাহলে এটা ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা এইটা। ঠিক আছে, এইটা ভূমি, √7/2√2 cos a, তাহলে cos a এইটা অনুযায়ী ভূমি কোণটা, ভূমি তখন এইটা 1 হবে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2√2 ইন্টু সাইন সি লম্ব বাই অতিভুজ ইন্টু 1/2√2, এটা দেবে কাটাকুটি করে 1 আসবে, তাহলে 7 কত হচ্ছে 7/8 প্লাস 1/8, তাহলে ইকুয়াল টু 8, তাহলে এটা হচ্ছে 8/8, 8 8 কেটে গিয়ে এটা হচ্ছে 1, এটাই অ্যান্সার। ঠিক আছে।